একজন বড় মানুষ বলেছিলেন, মানুষকে দিয়ে যদি পশুর কাজ করাতে হয় তাহলে মানুষকে মানুষ হতে দেওয়া যাবে না। আর মানুষকে মানুষ না হতে দেওয়ানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে মানুষকে শিক্ষার আলো দেওয়া যাবে না। দেশের সমগ্র মানুষ, দেশের সমগ্র জনসংখ্যা যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে যায় তাহলে সে প্রশ্ন করবে, সে ন্যায় আর অন্যায়ের মধ্যে ফারাকটা সহজে বুঝে ফেলবে। তা তো করতে দেওয়া যায় না। তাই মানুষকে বোঝাতে হবে ভাগ্য দিয়ে, তোমার ভাগ্যে এটা ছিল তাই হয়েছে। মানুষকে বোঝাতে হবে তোমার কর্ম এরকম করেছো তাই হয়েছে। মানুষকে বোঝাতে হবে যে কলিযুগ এটা, এখানে এরকমটাই হয়। ফলে মানুষকে ভাগ্য দিয়ে বোঝাতে হবে, মানুষকে কর্ম দিয়ে বোঝাতে হবে, মানুষকে যুগ দিয়ে বোঝাতে হবে, এবং কোথাও মানুষকে ধর্ম দিয়েও বোঝাতে হবে। কিন্তু মানুষকে শিক্ষা দিয়ে বোঝানো যাবে না। আর সেজন্যই আমাদের দেশে শিক্ষা বিনামূল্যে পাওয়া যায় না। আমাদের দেশে শিক্ষা অর্জন করতে গেলে যথেষ্ট টাকার প্রয়োজন হয়, একদম ছোট থেকে। অথচ দেখুন, আমাদের মতো দরিদ্র দেশে যেখানে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা সর্বপ্রথম বিনামূল্যে হওয়া উচিত ছিল, তা কিন্তু হয়নি। বিদেশে যে সমস্ত দেশগুলো প্রচণ্ড উন্নত, সেখানে গিয়ে খোঁজ নিয়ে দেখুন, সেখানে কিন্তু এখনো ইউকে, জাপান, জার্মান, এখানে কিন্তু শিক্ষা বিনামূল্যে পাওয়া যায়। আমাদের দেশে উচ্চশিক্ষার কথা ছেড়েই দিন, তা তো লাখ লাখ টাকার গল্প, তা তো সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। তাই দেশের মানুষ কম জানবে, শিক্ষার আলো সে পাবে না, শিক্ষার আলো তাকে পেতে দেওয়া হবে না। তাই শিক্ষা ব্যবস্থায়, শিক্ষা পরিকাঠামোয় অর্থ বিনিয়োগ কোথায় কোথায় সেটাকে উন্নত করার কল্পে কাজ। দেশের সমস্ত জায়গায় সব কিছুতে বহু কিছু হয়ে গেলেও শিক্ষাকে কিন্তু গুরুত্ব দেওয়া যাবে না। কারণ একটাই, মানুষকে দিয়ে যদি পশুর কাজ করাতে হয় তাহলে মানুষকে মানুষ হতে দেওয়া যাবে না। অর্থাৎ আমাদের কাজে, আমার কাজে যদি আমি দেশের সমগ্র জনসংখ্যার হ্যাঁ চাই, চোখ বন্ধ করে হ্যাঁ চাই, তাহলে তাকে তো সঠিক জিনিস বোঝার ক্ষমতা উপলব্ধি করতে দেওয়া যাবে না। তাই আমাদের শিক্ষা ব্যবস্থার এই হাল। তাই আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা বর্তমানে একটি মানে বিজনেসের একটা পণ্য, একটা জিনিস, একটা দ্রব্য। যে ইচ্ছা বিজনেস করো। অথচ দেশের এত মানুষ চায় শিক্ষিত হতে, পারছে না। বুঝতে পারছেন আঘাতটা ঠিক কোথা দিয়ে আসছে?